আমার জায়ান একদিন বাসায় এসে খুব মন খারাপ করছে আর খুব কান্না করছে। কেন করছে সেটাই বলবো আজকে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান হলো, আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানাই ওটা নিয়ে সে খেলতেছিল। আমি বললাম সায়ান স্ট্যান্ডটা দাও, এর আগেরটা তুমি ভেঙেছো, এটা প্লিজ ভাঙো না। সে আমাকে পাত্তাই দিতেছিল না। যারা তো মোটামুটি খুশির ছুটে লাফাচ্ছিল, আমি বললাম সায়ান তোমার খবর আছে, এটা বলে আমি স্ট্যান্ডটা টান দিয়ে দৌড়। আমাকে আর কে খুঁজে পায়। আর সায়ন্ত এত কান্না করা স্টার্ট করলো, তারপর তার কান্না থামিয়ে আমি চলে গেলাম রান্না করতে। আজকে খুবই মজার মজার রান্না করছিলাম, শিং মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছিলাম। এটা কালারটা অনেক ভালো আসছে দেখতে, কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আমি রান্না করতে করতে আজকাল যারা হলো আমার আগে পিছে ঘুরে সায়ানের থেকে রান্নাঘরে চলে আসে, সারাক্ষণ মামা মামা ডাকে। এর মাঝখানে আমার বড় বোন চলে আসলো, ও আসছে হলো মারিয়াকে হলো স্কুলে দিয়ে যেতে হবে, স্কুল না মাদ্রাসাতে পাঠিয়ে দিতে হবে। সো ওকে নিতে আসছে। মারিয়া কয়েকদিন ধরে আমার কাছে এসে বেড়াইতেছিল ওই জন্য। তারপর হলো আমি লাঞ্চ করে আমি চলে যাব হলো জায়ানের স্কুলে, কারণ আজকে হলো গ্র্যান্ড প্যারেন্টস ডে। মানে ওদের দাদি বা দাদা হলো যায় স্কুলে বুক রাইট করে শোনাবে। তো আমার তো শাশুড়ি নাই, সে শাশুড়ি হলো বিদেশে, শাশুড়ির জন্য অনেক মিস করতেছিলাম। তা আমারই যেতে হবে। তা আবার হলো আজকে একটু খাবার দাবার নিয়ে যেতে হবে। সব প্যারেন্টসরা ডিসাইড করছে যে আজকে হলো বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাবে। তা আমার জায়ানের খুব পছন্দ হলো বার্গার। তো হলো আমি বার্গার নিয়ে নিচ্ছিলাম, এই ছোট্ট ছোট্ট বার্গারগুলো আমার জায়ান খুব পছন্দ করে। তো জায়ানের সাথে সাথে আজকে সায়ানও আমার সাথে আছে। ওই যে বার্গার বানানো হচ্ছে, সায়ান খুব মনোযোগ দিয়ে দেখছিল বার্গার বানানো। তবে একটা জিনিস কি, জায়ান একবার ওর দাদু গেছিল ওই স্কুলে, জায়ান খুব খুব পছন্দ করছিল। ওর দাদু হলো ওর সাথে টাইম কাটিয়েছিল। সো মা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার মনে থাকবে। তুমি আই থিঙ্ক 2 বছর আগে জায়ানের স্কুলে গিয়েছিলা। তো জায়ান খুব পছন্দ করেছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম জায়ানের স্কুলে। আজকে আমি শুভ একসাথে এসেছি, কারণ আমি জায়ানকে প্রমিস করেছিলাম যে নেক্সট তোমার কোনো অকেশনে আমি আর তোমার পাপ্পা একসাথে স্কুলে যাব। কারণ হলো প্যারেন্টস মিটিং ছিল একদিন, যেদিন হলো আমি আর শুভ জানতামই না, আমরা যেতেই পারি নাই, কারণ আমরা মেইল দেখি নাই। তো সেই জন্য যেতে পারি না। আমার ছেলে লিটারেলি এসে আমাকে জ্বরে ধরে এত কান্না করছে যে সবার প্যারেন্টস গেছে, তোমরা কেন যাও নাই। তারপর আমি আমার ছেলেকে প্রমিস করছিলাম যে নেক্সট প্রোগ্রামে আমি আর তোমার পাপ্পা একসাথে যাব। শুধু আমি আর ওর পাপ্পা যাই নাই, ওর ছোট ভাইকেও সাথে নিয়ে গেছি। আর জায়ান তো এত খুশি ছিল, এত খুশি ছিল। আর বার্গার পেয়ে তো সে খুবই খুশি হয়েছে, সব ফ্রেন্ডদেরকে দিয়েছে। আবার অনেক ফ্রেন্ডের দাদুরা এসেছে, দাদুদেরকে দিয়েছে। তো এখানে সায়ান হলো অনেক দুষ্টামি করতেছিল, আর আমরা অনেক অনেক বেশি জায়ানকে হ্যাপি রাখার চেষ্টা করছিলাম। আমি জায়ানকে বললাম তুমি হ্যাপি, সে বললো হ্যাঁ আমি অনেক হ্যাপি। আর এই যে দেখেন সায়ান বুড়ো, সায়ান বুড়ো হলো এমন কিটকিটি দাঁত দিয়ে দুষ্টামি করে। তারপর হলো বাসায় আসলাম, আসার পরে হলো মাসজান এখানে দেখি খাবার খাইতেছে। তো হলো আমার একটা কাজিন দেখাচ্ছিল, দেখো মাসজান কত খাদক অনেক খাচ্ছিল। মাসজান হাসতে হাসতে শেষ। তো এখানে হলো যারা হলো আবার সানগ্লাস পরে হলো হাঁটতেছিল, কিন্তু বাচারি গেল পরে। আর কিচ্ছু করার নাই, রাতের বেলা সানগ্লাস পরে হাঁটলে এরকমই হবে। আর যারা আর জায়ানের বন্ডিংটা একটুই ডিফারেন্ট, কারণ ওরা এক একজন মানে দুইজন দুইজনকে ভাই বোন মানে না, দুইজন দুইজনকে খেলনা মনে করে। জায়ান যেমন জারাকে খেলনা মনে করে, যারা এরকম জায়ানকে খেলনা মনে করে। আর সায়ান হলো তাদের দুইজনের মাঝখানে যে যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়, কিন্তু তারা দুই ভাই বোন ওকে পাত্তাই দেয় না, তখন আমার পাত্তা দিতে হয়। সায়ানকে দেখতে অনেক বেশি দুষ্টু মনে হলো, কিন্তু সায়ান দুষ্টু না। সায়ান অনেক বেশি মানে কেয়ারিং, আদর করে সবাইকে, সবকিছু। ওই যে মুখে কি জানি দিয়েছিল, জায়ান হলো সাথে সাথে মুখে থেকে খুলতেছিল। তারপর আমরা এখানে হলো খেলতেছিলাম। জায়ানের মানে এখনকার জেনারেশনের যে কি রক সিজার নাকি একটা খেলা, ওটা আমাকে শেখাচ্ছিল। আমি আমার জেনারেশনের খেলা ওকে শেখাচ্ছিলাম। সো আমরা খুব মজা করেছি আজকে। একটা জিনিস কি জানেন, বাচ্চাদের সাথে যখন আপনি টাইম কাটাবেন বাচ্চারা অনেক বেশি মজা পাবে। আর এখানে হলো আমার হাজব্যান্ড অফিস থেকে আসছে, আসার পরে হলো আমি তাকে চা বানিয়ে দিয়েছি। দেওয়ার পরে পরে আমার পিছনে সবগুলো রুমে চলে গেছে, যায় হলো তার পাপ্পার গায়ের উপরে বসে এই যে শুরু হয়ে গেছে। মানে আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় ঢুকলে মানে আমি ভাগেই পাই না। মানে মনে হয় না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, মনে হয় ও শুধু ওর বাচ্চাদের বাবা। এরকম করে বাচ্চারা ওরে আদর করে আর সারাক্ষণ ওর আগে পেছে থাকে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, এটাই লাইফ, এভাবেই চলতে হবে। সবকিছু মিলে শুক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।